নমস্কার, আশা করছি আপনারা সকলে খুব ভালো আছেন। অঙ্কিতার হেসেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আজকে বানাবো পমফ্লেটের তেল ঝাল। আশা করি এই রান্নাটাও আপনারা অনেকেই বানিয়ে থাকেন, তবে আমি কিভাবে বানাই সেটাই আজকে চলুন আপনাদের সাথে শেয়ার করে নেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পমফ্লেট মাছ নিয়ে নিয়েছি। নুন, হাফ চা চামচ হলুদ আর 1 চা চামচ মতো তেল দিয়ে ম্যারিনেট করে মাছগুলোকে বেশ কিছুটা সময় রেখে দিচ্ছি। অন্যদিকে কড়াইতে তেল দিয়ে দিলাম। তেলটা ভালো মতো গরম হয়ে গেলে মাছগুলো দিয়ে ভালো করে এপিট ওপিট একটু লাল করে ভেজে নিতে হবে। সব মাছগুলো ভালো করে ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলের মধ্যেই হাফ চা চামচ কালো জিরে অ্যাড করে দিলাম আর একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে রেখেছিলাম ঝিরি করে, সেটাও দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু ভেজে নিলাম। তারপর একটা বড় সাইজের টমেটো কেটে রেখেছিলাম, সেটাও অ্যাড করে দিলাম। নুন হলুদটাও দিয়ে দিলাম যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। তারপর আরও খানিকটাক্ষণ কষিয়ে নেওয়ার পর এক এক করে এবার কাঁচা লঙ্কা অ্যাড করে দিলাম আর 1 থেকে 1.5 চা চামচ মতো আদা রসুনের পেস্ট অ্যাড করে দিলাম আর 1 চা চামচ লঙ্কার গুঁড়ো অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নিচ্ছি। মশলা থেকে ভালো মতো তেলটা ছেড়ে দিলে তাতে 1 কাপ মতো জল অ্যাড করে দিলাম। দিয়ে ভালো করে গ্রেভিটা ফুটে আসলে মাছগুলো এক এক করে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মাছগুলো গ্রেভির সাথে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে 2 মিনিট মতো ফুটে যাওয়া অবধি অপেক্ষা করতে হবে। তারপর নামাবার আগে উপর থেকে কোচানো ধনেপাতা অ্যাড করে দিলাম। দিয়ে 2 থেকে 3 মিনিট মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিলেই ব্যাস রেডি পমফ্লেটের তেল ঝাল। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা কে কে এভাবে পমফ্লেটের তেল ঝাল করে থাকেন সেটাও অবশ্যই জানাবেন। ভিডিওগুলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পরবর্তী ভিডিও পেতে। ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে।